প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 10 বার পাঠ করেন, আমার আল্লাহ আপনাকে 10 বার ডেকে ডেকে বলবে, এ বান্দা, আমি তোর জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। এ বান্দি, আমি তোর জীবনের যৌবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যেই ব্যক্তি এই দোয়াটি পড়বে, আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন এবং আমার আল্লাহ তার নিয়ামত বাড়ায়া দিবেন। বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন। আল্লাহ তাকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব, আমার সঙ্গে আমলগুলো করে নিবেন এবং আমি ভেঙ্গে ভেঙ্গে সহজ করে দোয়াগুলো বলে দিব, আমার সঙ্গে এই দোয়াগুলো আপনারা পড়ে নিবেন। যদি এই আমলগুলো, দোয়াগুলো সঠিকভাবে পড়তে পারেন, আমল করতে পারেন, মনে রাখবেন, আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, যত ধরনের গুনাহ আছে, সব ধরনের গুনাহ খাতাগুলো আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, বৃহস্পতিবার দিন অথবা রাত যে কোনো সময় আপনারা এই বয়ানটা শুনবেন, আমলগুলো করে নিবেন, দোয়াগুলো পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই বৃহস্পতিবারের কেমন ফজিলত, কেমন গুরুত্বপূর্ণ দিন একটু চিন্তা করে দেখেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2টি দিনের জন্য অপেক্ষা করতেন। এর মধ্যে একটি দিন হলো বৃহস্পতিবার, আরেকটি হলো সোমবার। এই 2 দিনের জন্য নবীজি অপেক্ষা করতেন এবং সপ্তাহের এই 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, নবীজি রোজা রাখতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং আপনি এই 2 দিন সব সময় রোজা রাখেন, ও নবী, কেন আপনি অপেক্ষা করেন আর কেন এই 2 দিন রোজা রাখেন? নবী আমার ডাকদা বলেই, এ আমার সাহাবীরা, শুনো, এই 2 দিন আসমানের দরজা খোলা থাকে, তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমলনামাগুলো এই দিনের মধ্যে আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য আমি এই 2 দিনের অপেক্ষা করি এবং এই জন্য আমি রোজা রাখি, যাতে করে আমার আমলনামা আল্লাহর কাছে রোজা অবস্থায় পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে আসমানের দরজা খোলা আছে, আল্লাহর কাছে আমার আমলনামা, আপনার আমলনামা, আমাদের আমলনামাগুলো আল্লাহর কাছে পেশ করা হবে। আমরা যদি এই আমলগুলো, দোয়াগুলো করি, এইগুলো আল্লাহর কাছে পেশ হবে, আল্লাহ দেখে খুশি হয়ে যাবে। আমাদেরকে আল্লাহ খুশি হয়ে মহাব্বত করে জীবনের যৌবনের সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন, যদি আমরা সঠিক নিয়মে, সঠিকভাবে এই আমলগুলো করি। এই জন্য সকলে আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নবীজির শিখানো শক্তিশালী আমল এবং দোয়া, কেমন দোয়া একটু চিন্তা করেন। একদিন আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নবীতে বসে বসে কান্না করতেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীতে প্রবেশ করলেন, দেখলেন আল্লাহর নবীর আনসারী সাহাবী আবু উমামা কান্না করে মসজিদে বসে। আমার নবী ডাকদা বলে, এ আমার আনসারী সাহাবী আবু উমামা, তুমি কেন অসময়ে মসজিদে, কেন তুমি মসজিদে কান্না করো, কেন তোমার মনটা খারাপ?
আল্লাহর নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো নবীজি, আমি অনেক ঋণের মধ্যে আছি, অনেক অভাবের মধ্যে আছি, আমার ঘরে তেমন কোনো খাবার নাই, আমার তেমন কোনো ব্যবস্থা নাই, কেমনে কি করব কিছুই বুঝে পাইতেছি না। এই জন্য নবী আমি অসময়ে মসজিদে বসে কান্না করতেছি। আমার নবী ডাকদা বলে, এ আমার আনসারী সাহাবী আবু উমামা, তোমার কান্নার কোনো কারণ নাই, তোমার পেরেশানির কোনো কারণ নাই। আমি এমন একটা দোয়া আমল শিখিয়ে দিব, তুমি যদি এই দোয়ার আমলটা করতে পারো, মনে রাখবা আল্লাহ নিজে তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নিবে, আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিবে এবং আল্লাহ তোমাকে বৃষ্টির মতো রিজিক দান করবে, আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই আমল এবং দোয়ার কথা আপনাদেরকে বলে দিব। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এমন একটা দোয়ার কথা বলে দিব যেই দোয়াটা পড়লে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। যত ধরনের বিপদ আপদ, জাদু টুনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর, সব থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো শুরু করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা, বিশেষ করে প্রথম কাজ হলো আপনারা উযু করে নেবেন। উযু করা উত্তম, তবে উযু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। উযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন এবং উযুর শেষে কালিমায়ে শাহাদাত একবার পড়বেন। যখন এই উযু করবেন, কালিমায়ে শাহাদাত যদি একবার পড়েন, আমার নবী বলেন আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ বলবে, এ বান্দা, এ বান্দি, জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাও। সুবহান। এই জন্য উযুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পড়বেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন এবং আল্লাহ বলবে, এ বান্দা বান্দি, জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই কালিমায়ে শাহাদাতটি একবার আমার সঙ্গে পড়েন এবং এটি শিখার চেষ্টা করেন, মুখস্থ করার চেষ্টা করেন। সব সময় উযুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পড়বেন। আমার সঙ্গে কালিমায়ে শাহাদাত পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই আমলটি উযু করে করলে উত্তম, তবে উযু ছাড়াও করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি পড়ব, যেভাবে পড়ব, যে নিয়মে পড়ব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 10 বার পড়বেন। এটা হলো প্রথম কাজ। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ নিজে ঘোষণা দিবে, বান্দা তোরে আমি মাফ করে দিলাম, বান্দি তোরকে আমি মাফ করে দিলাম। এই দোয়াটি 10 বার আমার সঙ্গে পড়বেন। এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ। তৃতীয় নাম্বার কাজ হলো নবীজির শিখানো শক্তিশালী দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবে, ধনী বানায়া দিবে, অভাব অনটন দূর করে দিবে, ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন। এই দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো যে দোয়া পড়লে আল্লাহ সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে, জাদু টুনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কিছুই করতে পারবে না। ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়ে নিবেন। এটা হলো 4 নাম্বার কাজ। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 10 বার পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো 100% ইকিন এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে করতে হবে। যদি এই আমলগুলো সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন, আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে,
হাতের গুনাহ, পায়ের গুনাহ, নাকের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, কুফরের গুনাহ, যত ধরনের জটিল কঠিন গোপন গুনাহ আছে সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 100% ইকিন এবং বিশ্বাস থেকে আমলগুলো করবেন, দোয়াগুলো পড়বেন। যদি আপনার 1% সন্দেহ থাকে আপনার আমল কোনোদিন দোয়া কবুল হবে না। এই জন্য ইকিন এবং বিশ্বাসের সাথে আমলগুলো করতে হবে। এখন কথা হলো, সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 10 বার পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি, কত দোয়া করি, কবুল তো হয় না, কেন কবুল হয় না? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে বুঝবেন। আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নাদ দুআআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। এই জন্য মনে রাখবেন, আমরা যদি দুরূদ না পড়ি আমাদের দোয়া, আমাদের আমল আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকবে যতক্ষণ না নবীর উপর দুরূদ পাঠ করা হবে। এই জন্য অনেক সময় অনেকের আমল দুরূদ না পড়ার কারণে কবুল হয় না। দোয়া আমল কবুল না হওয়ার অন্যতম একটি কারণ হলো, অনেক কারণ আছে, এর মধ্যে অন্যতম একটি কারণ হলো নবীর উপর দুরূদ না পড়া। নবীর উপর দুরূদ না পড়লে আপনার দোয়া আমল কবুল হবে কিভাবে? ওই দোয়া তো আরশে আজিম পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। আসমান আর জমিনের উপর মাঝখানে ঝুলন্ত থাকে দোয়াগুলো। এই জন্য এই দোয়া আমল কবুল হয় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, দুরূদের ক্ষেত্রে কৃপণতা করলে হবে না, দুরূদ পড়তে হবে। এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, যখন আমরা দুরূদ পাঠ করি এই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছায়া দেয় এবং নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুক এসেছিল, অমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। নবী শুনে বড় খুশি হয়ে যায়। এমনি ভাবে আমাদের নবী বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, তার উপর আল্লাহ 10টা রহমত দান করবেন। তাকে তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে, তার 10টা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তার আমল নামায় 10টা নেকি দান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে 10টা রহমত, 10টা মর্যাদা বৃদ্ধি, 10টা গুনাহ ক্ষমা করা হবে, 10টি নেক আমল নামায় দান করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে দুরূদটি আপনারা 10 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে দুরূদটি পড়েন, আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিতেছি। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা
ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات পঞ্চমবার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ষষ্ঠবার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات সপ্তমবার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات অষ্টমবার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات নবমবার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات দশমবার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুরূদটি 10 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন 10 বার পড়বেন আল্লাহ আপনাকে 10 বার ডেকে ডেকে বলবে বান্দা তোর জীবনের যৌবনের সব গুনাহগুলো maaf করে দিলাম এই বান্দি তোর জীবনের যৌবনের সব গুনাহগুলো maaf করে দিলাম এই দোয়াটি 10 বার পড়ার আগে আপনি আল্লাহকে 3টা কথা বলবেন মুখে মুখে বা মনে মনে প্রথমত আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি অন্যায় অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি গুনাহগুলো ছেড়ে দিলাম আর জীবনে করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তওবা করলাম ইস্তেগফার করলাম আর জীবনে আমি আমাকে maaf করে দেন এই কথা বলার পরে 3 বার তওবা ইস্তেগফারের দোয়াগুলো পড়বেন 3 বার তওবা ইস্তেগফারের দোয়া পড়বেন এরপর আপনারা ক্ষমার শক্তিশালী দোয়াটি 21 বার পড়বেন আমার সঙ্গে পড়েন 3 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এবার আমার সঙ্গে ক্ষমার শক্তিশালী দোয়াটি 21 বার পড়েন আল্লাহুম্মা গফিরলি 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 আল্লাহুম্মা গফিরলি
আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে এই দোয়াটি 10 বার পড়ার পরে আপনারা আমার সঙ্গে এই দোয়াটি, 3য় নাম্বার কাজ হলো এই দোয়াটি একবার পড়বেন। যেই দোয়ার ব্যাপারে নবীজি ওয়াদা করে বলেছেন, দোয়াটি পড়লে আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবে, অভাব অনটন দূর করে দিবে, রিজিক বৃদ্ধি করে দিবে। এই দোয়াটি একবার আপনারা আমার সঙ্গে পড়েন। 3য় নাম্বার কাজ হলো, আমি যে দোয়াটি পড়ব এই দোয়াটি একবার আমার সঙ্গে পড়বেন। পড়েন আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজালি। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি একবার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো সকল বিপদ আপদ থেকে হেফাজতে থাকার জন্য, জাদু টোনা কুফরি কালাম বা তন্ত্র মন্ত্র জিনের আসর সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজতে থাকার জন্য এই দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়বেন। আপনারা 3 বার আমার সঙ্গে এই দোয়াটি পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। দ্বিতীয়বার পড়েন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। তৃতীয়বার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 10 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে পড়েন, দুরূদটি 10 বার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চতুর্থবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পঞ্চমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক
وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ষষ্ঠবার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات সপ্তমবার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات অষ্টমবার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات نوفمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دشمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات